আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। খুবই ক্রিস্পি, টেস্টি এবং কম সময়ে কম ঝামেলায় এই চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল প্রস্তুত প্রণালীতে। চিকেন নাগেট তৈরি করার জন্য এখানে আমি চিকেনের 2 পিস ব্রেস্ট পিস নিয়েছি। এটাকে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। 1 পিস চিকেন ব্রেস্ট নিয়ে এটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। এরপরে এর অর্ধেকটা অংশ আড়াআড়ি করে ঠিক ভিডিওর মতো করে একটা ধারালো ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি ধারালো ছুরি দিয়ে এটা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এভাবে করেই আমি 2 পিস চিকেন ব্রেস্ট এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এই কেটে রাখা ব্রেস্ট পিসের মধ্যে আমি অ্যাড করছি প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ টক দই, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। এই 3-4টা ইনগ্রেডিয়েন্টকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করছি প্রায় 3 চা চামচের মতো ময়দাটা দিয়েও আমি ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে এখানে অ্যাড করছি লবণ এবং গোলমরিচে মাখানো সেই মুরগিটা দিয়ে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিকেনের সব পিসের সাথে ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। চিকেনটা মাখানো হয়ে গেলে এবারে চলে যাচ্ছি ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নিতে। এখানে নিয়েছি আমি পাউরুটির ব্রেড ক্রাম্ব প্রায় 2 কাপ পরিমাণ। এবারে একটা একটা করে চিকেনের পিস নিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে একটা প্লেটে রেখে নিচ্ছি। এখানে আমি আমার বাসার লেফটওভার পাউরুটি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারের যে কোনো ব্র্যান্ডের ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। চলে যাচ্ছি তাহলে এগুলো ভেজে নিতে। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। গরম তেলে একে একে আমি কোট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যে চিকেনগুলো আগে ভাজা হয়ে যাবে সেগুলোকে আমি আগে উঠিয়ে নিচ্ছি। মোটামুটি সোনালি বাদামি রং করে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু চিকেনগুলো পাতলা পাতলা স্লাইস করে কাটা, তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। প্রথম এক ব্যাচ ভাজা হয়ে গেলে পরের ব্যাচও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেলে কিন্তু খুবই মজাদার ক্রিস্পি চিকেন নাগেটস। বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে খুবই মজাদার এবং চটপট একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি এবং ভিতরটাও খুবই জুসি থাকে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন নাগেটের কিন্তু আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক ইন দ্য স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো মজাদার রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।